জয় শ্রীকৃষ্ণ। আমরা যখন খাবার খাই তখন কি শুধু আমাদের কথাই চিন্তা করি, নাকি পরিবারের অন্য সদস্যদের কথাও চিন্তা করতে হয়, তাই তো? কিন্তু এই বিশ্ব সংসারে শুধুমাত্র নিজের ঘরের চার দেওয়ালের ভেতরে যে প্রাণী সংখ্যা আছে সেটাই পরিবারের সংখ্যা নয়, পরিবার সদস্য নয়। এই বিশ্ব সংসারে আপনার বাড়ির চারপাশে অনেক কিছুই লুকিয়ে আছে। কাক, পাখি, পশু, তারাও কিন্তু এক অর্থে আপনার পরিবারেরই সদস্য, কারণ তারা উপার্জন করে না, তারা খাদ্য কিনবে কি করে। তাই আমরা যেটা খাই তার থেকে কিছুটা তাদেরকে দেওয়াই বাঞ্ছনীয়, তাই নয় কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজে খেলেই খাওয়া হবে, আর অন্য কাউকে খাওয়ালে তার একটা পুণ্য সঞ্চয় আছে। কি সেই পুণ্য সঞ্চয়, কার কার ক্ষেত্রে কি পুণ্য সঞ্চয় আছে, সেইটা নিয়েই আলোকপাত করি। হ্যাঁ, কোন কোন প্রাণীকে খাওয়ালে কি কি উপকার হয় সেটাই বলছি। যেমন ধরুন, কুকুরকে খাওয়ালে, অনেকেই বাড়িতে কুকুর পোষেন, আমি সেই বাড়িতে কুকুর পোষানোর কথাই বলছি না। আপনার বাড়ির পাশে রাস্তার কুকুর, যেটাকে আপনি পোষেননি, সেই কুকুরকে খাওয়ালে শত্রু থেকে মুক্তি পাওয়া যায়, এটা জেনে রাখুন। কাককে খাওয়ালে পিতৃ তুষ্ট হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা সম্ভব। বিড়ালকে খাওয়ালে গৃহে শান্তি আসে, এটা মনে রাখবেন। এবার আসছি পিঁপড়ের কথায়। অতি ক্ষুদ্র প্রাণী, সেই পিঁপড়েকে খাওয়ালে কি হয়? অনেক বাধা দূর হয় এবং কর্মে সফলতা আসে। পায়রাকে খাওয়ালে সৌভাগ্য আসে, তৎসহ সুসংবাদ লাভ করতে পারেন। মাছকে খাওয়ালে অর্থপ্রাপ্তি লাভ হয়। এই মাছকে শুধু খাওয়াবার কথা বলবো না, যদি মাছ, জ্যান্ত মাছ কিনে এনে, সে ছোট হোক বড় হোক, পুকুরে বা নদীতে ছাড়েন, সে যদি আপনার চোখের সামনে দিয়ে সাঁতার কেটে বেরিয়ে যায়, তাহলে গ্রহরাজ খুশি হন। যদি বানরকে খাওয়ান, বানরকে খাওয়ালে দুর্ঘটনা থেকে মুক্তি লাভ হয়। মনে রাখবেন এই কয়েকটি কথা। অপরাহ্নের আলোয় আজকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ ফিরে পেলাম, সঙ্গে সঙ্গে এই বাণীটা আপনাদেরকে তুলে ধরলাম। চেষ্টা করুন। মানুষ কিন্তু আমরা অনেক অসহায়, মুখে যতই হাসি থাকুক না কেন, প্রতিবন্ধকতা প্রতি পদে পদে আছে। তাই যদি এগুলো কাটানো সম্ভব হয় এই কাজের মাধ্যমে, তাই তুলে ধরলাম আপনাদের সবাইকে। জয় শ্রীকৃষ্ণ।